আমাদের কৃষক দলের মিছিল ছিল আরে। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলেন তো। মিছিল থেকে টানিনি হ্যাঁ টানিনি মানে পিটছে প্রথম এরা আবার এলাকার জায়গায় এরা গুলি করে দিচ্ছে। এরা হামলা করার পরে আমাদের লোকজন আমাকে ফোন করার পরে আমি বলছি যে তোমরা চলে আসো, আমাদের কারোর সাথে গন্ডগোল করার দরকার নাই। ওরা ওখানে কোনো ইয়ে না করি, এলাকাবাসী আছে কোনো কিছু করে নাই। কিন্তু এরপরে আমাদের মিছিল শেষ, সুন্দরভাবে সবকিছু শেষ হওয়ার পরে আমাদের লোকজন যখন এই বাড়িতে ফিরতেছে তখন এরা চোরাগুপ্ত হামলা করছে জামাতের এই লোকগুলা। তারা আগে থেকে ওখানে কিছু ক্যাডার ম্যাডার হয়তো নিয়ে রাখছে ওরা ওখানে রামাশপুরে, যার কারণে ওরা হামলা করছে অতর্কিতভাবে এদের উপরে। এরা তো নিরস্ত্র, ওরা অস্ত্র শস্ত্র নিয়ে প্রোগ্রাম শেষ করে যাওয়ার পথে। জি যাওয়ার পথে এরা অলরেডি একটা ছেলে গুলিবিদ্ধ হয়েছে, আরো অনেককে এখন পর্যন্ত আমরা খোঁজখবর নিতে পারি নাই। ইতিমধ্যে এম আলাউদ্দিন ছাত্র দলের যিনি সভাপতি ছিল এবং যিনি এখন সোয়ানি ইউনিয়ন বিএনপি সভাপতি, ওনার বাড়িতে এখনো হামলা চলতেছে। আমরা তো এদিকে ব্যস্ত, আমাদের রোগীদেরকে চিকিৎসা দিয়ে ব্যস্ত। ইতিমধ্যে থানা প্রশাসনকে জানাইছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন প্রয়োগকারী সংস্থা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে আমরা মনে করি। যদি ব্যবস্থা না, আমরা বলতেছি যে জামাত শিবির সেখানে অফেন অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে এবং সয়ানিতে বিভিন্ন এলাকাতে সয়ানি, আলায়াপুর এবং আর কয়েকটা মার্কেট ইউনিয়ন আছে, বিশেষ করে বেগমগঞ্জে আমানুল্লাহপুর, আলাইয়াপুর, সয়ানি ইউনিয়ন সন্ত্রাসীদের অভয়ারণ্য জামাত শিবির। তাদেরকে